এঁচোড় চিংড়ি আজকে শিখে নেব একেবারে আসল রেসিপি আমার মায়ের কাছ থেকে। মা এত ভালো বানায় যে আমি কখনোই মার মতো সুন্দর বানাতে পারিনি, তাই আজ চলে আসলাম মার কাছে কিভাবে বানায় দেখতে। মা কিন্তু খুব অদ্ভুতভাবে এত এক্সপার্টাইজলি কাটে এঁচোড়টা, দেখো ঠিক মোটা মোটা করে প্রথমে ছালটা ছাড়িয়ে তারপর ঠিক স্কোয়ার স্কোয়ার করে এটাকে কেটে নিয়েছে। আর মেন ব্যাপার কিন্তু এর আঁশটা ছাড়ানো, নাহলে কিন্তু পেট ব্যথা করবে। দেখো ঠিক ভেতরে একটা আঁশ থাকে যেটা ঠিক প্লাস্টিকের মতো হয়, এটা হজম হয় না। তাই এঁচোড় খেতে গেলে কিন্তু আঁশটা অবশ্যই নখ দিয়ে ফুটিয়ে ছাড়িয়ে এটাকে পরিষ্কার করে তারপর কাটতে হয়, নাহলে পেট ব্যথা গ্যাস অম্বল শুরু হয়ে যাবে। এবার এঁচোড়টাকে একটা বাটিতে ভালো মতো কেটে সরিয়ে রেখেছে। আর ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নাও, পেঁয়াজ, আলু আর অল্পখানি আদা, আর ফোড়নের জন্য লাগছে জিরে, কাঁচা লঙ্কা আর তেজপাতা। এবার সমস্ত কটা ইনগ্রিডিয়েন্টস একটা থালায় সাজিয়ে নিয়েছি আর এঁচোড়টাকে গরম জলে সেদ্ধ করে নিয়েছি। দেখো কেমন একটা কষ কালো জল বেরিয়ে গেছে। এবার কড়াইয়ে আমরা এই ম্যারিনেট করা চিংড়িগুলোকে আগে ভেজে নেব। চিংড়িগুলোকে নুন হলুদ দিয়ে ভালো মতো যে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে প্রথমেই সরষের তেলে সেটা ভেজে সরিয়ে রেখেছি যাতে তেলের মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা টেনে নেয়। এরপরে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে আর দুটো তেজপাতা। আর এবার ছেড়ে দিচ্ছি একটা একটা করে আলু, মোটা মোটা করে কেটে রেখেছিলাম আমি। এবার সেটা আমি ভেজে নেব সামান্য হলুদ আর নুন দিয়ে। এবার অল্প হলুদ দিয়ে আর একটু নুন দিয়ে আমি এটাকে আচ্ছা মতো ভাজা ভাজা করলাম। এবার ভাজতে ভাজতেই আমি বলে দিই, এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এতে রয়েছে অনেক এরকম সিক্রেট রেসিপি, নানা রকম টিপস অ্যান্ড ট্রিক্স যা রোজকার রান্নায় তোমাদের অনেক হেল্প করবে। এবার কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি আলুর মধ্যে দিয়ে কষিয়ে নিলাম, তারপর সিদ্ধ করে রাখা এঁচোড়টাকেও অ্যাড করে দিলাম। এবার সমস্ত সবজি একসাথে মিশিয়ে ভাজতে হবে, সাথে আরেকটু নুন আর হলুদ দিয়ে দিতে হবে, কারণ অনেকটা পরিমাণে এঁচোড় আছে আর এই রান্নাতে কিন্তু বেশ খানিকটা তেল টানে। তাই তেলে কার্পণ্য করলে কিন্তু টেস্টটাও কম্প্রোমাইজ হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে গুঁড়ো। ধনে আর জিরেটা কিন্তু আমি পরে ইউজ করেছি, কারণ জিরে কিন্তু খুব ভালো মতো না কষালে একটা র ফ্লেভার, একটা র গন্ধ থাকে। সঙ্গে দিয়ে দিলাম ঘষে রাখা আদা বাটা। আর বেশ কিছুক্ষণ কষানোর পরে ঠিক কিন্তু জল দেওয়ার একদম আগের পর্যায়ে আমরা গুঁড়ো লঙ্কা ইউজ করব। দেখো মা অলরেডি চলে এসেছে, বললো না তোর হচ্ছে না, তুই সর, আমি দেখাচ্ছি কীভাবে করতে হয়। তো আলাদাই কনফিডেন্স নিয়ে মার লেগে পড়লো। আমি ক্যামেরাম্যানের মতো পিছনে দাঁড়িয়ে থাকলাম মোবাইল নিয়ে। আর ভেজে রাখা চিংড়িগুলো কিন্তু মার অ্যাবসেন্সে আমি অর্ধেকের বেশি মুখে পুরে দিয়েছি, তাই চিংড়ি কম হয়ে যাওয়াতে মা বুঝে গেছে। এবার আমার একটা পাশে কড়াইতে নতুন করে চিংড়ি মাছ ভেজে সে রেডি করে নিল, বললে এত অল্প চিংড়ি দিয়েছিস, কারণ সে তো জানে না অর্ধেকের বেশি চিংড়ি আমি রান্না করতে করতেই খেয়ে নিয়েছি। তো এনিওয়েজ এরকমভাবে তোমরাও যদি রাধ্যে রাধ্যে টুকটাক করে মুখে পুড়তে থাকে খাওয়ার জিনিস, তাহলে কিন্তু কমেন্টে লিখো ইয়েস, আই অলসো ডু দ্য সেম। তো এবার যখন কষানো শেষ তখন কিন্তু তেল ছেড়ে আসলে দিয়ে দিয়েছে মা জল, আর জল দিয়ে দিয়েছে মানে রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। দিয়ে দিয়েছে ভেজে রাখা চিংড়ি মাছ। তো এইবার কি হবে, চিংড়ি মাছটা যেই জলে দিয়ে সেদ্ধ করা হবে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। আর নামানোর আগে সামান্য চিনি দিয়ে নিয়েছে আর একটুখানি ময়দা দিয়ে দিয়েছে, কেন, যাতে কনসিস্টেন্সিটা আর একটু আঠালো হয়, নাহলে একেবারে পাতলা টেলটেলে ঝোল তো মোটেও ভালো লাগবে না। আলটিমেটলি কষা মাংসের মতো ভেজ মাংস মানে গাছ পাঠা ইজ রেডি উইথ চিংড়ি মাছ। তো আই অ্যাম ভেরি মাচ হাংরি নাও। সো একবার হলেও কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতেই হবে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও। মীনাক্ষীস কুকিং কাহানিকে বাই।